আর ভাই ওই যে নিচে চলে গেলো দৌড়ে। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু ছাদের ভিউটা শেয়ার করি, কারণ আমার মাদের এখানে ছাদের ভিউটা দারুণ লাগে, তার কারণে আমাকে খুবই সুন্দর লাগে। দেখছি এদিকে ভিডিও করেছে, এদিকে দৌড়ে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, এই যে মা এখানে আসছি। আমরা সকাল সকাল ভিডিওটা শুরু করিনি, কারণ একটু ব্যস্ততাতে ছিলাম, কারণ সকাল সকাল স্নান টান করে আমার সোনা আমাকে খাওয়ালাম, ভাত খাবিয়ে টাবিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালের রান্না মায়ের কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবারও দুপুরের রান্না করতে চলে এসেছে মা। এই যে দেখো রান্না করার জন্য জোগাড় করছে। আমাদের গ্রামে তো, গ্রাম বলতে আমাদের গ্রামে তো এই জিনিসটাই হয় যে বাড়িতে কিছু না থাকলে বাগান থেকেই জিনিস, শাক সবজি অনেক কিছু বের হয়ে যায় খুঁজলে পড়ে আর কি, খুঁজতে গেলে। তো এই যে দেখো মা কচু তুলছে। মাকে আমি বললাম আর কি যে মা একটু কচুর শাক খাওয়ার ইচ্ছা গেছে। তো মা বলছে যে আচ্ছা কচুর শাক করব। তো এই যে তার কারণে কচুর শাক তুলছে। আর এখন ভাত টাত খেয়ে নিয়ে তারপরে আসলাম সবাই মিলে বাগানে, যেটা আমাদের বাড়ির বাগান। এই যে দেখো পিছনে দেখা যাচ্ছে ফুলের গাছটার পিছনেই হলো আমাদের বাড়ি আছে। আর আমরা এই যে বাগানে আসছি। আর এটা হলো আমার ঠাকমাদের, মানে আমার দাদুদের আর কি, গরু আর গরুর বাছুর আছে, বাগানের মধ্যেই দেয় আর কি ঘাস খেতে। কারণ এই জায়গায় দেখো তোমরা বন্ধুরা দেখেই বুঝতে পারছো চারোদিকে সবুজ আর সবুজ, তো প্রচুর ঘাস আছে এখানে, তার কারণে বাগানেই দেয়। আর এই যে দেখো আমার সোনা মা হলো আমার বোন কোলে নিয়ে আছে, যে আমার বোন হাই করে দেয়। আমরা সবাই দেখতে আসছিলাম, মানে মাই কচু তুলছে, কারণ তুমি ড্রেস পরে আছি আর আমি কচু নাড়বো তো দাগ লেগে যেতে পারে, তার কারণে মাই তুলছে। দেখো মা সবুজ কাপড় পরেছে আর সবুজ শাকও তুলছে, তার কারণে মায়ের কোনো অসুবিধা হবে না দাগ লেগে গেল। মা আবার হাসছে, বলছি তো আমি। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমরা এই তো আনন্দ করতে আসলাম, তো আনন্দটাই হচ্ছে আর কি। আর এই যে দেখো আমার বোন রিলস ভিডিও চালিয়ে দিয়েছে আমার কপিরাইট দেওয়ার জন্য, শুধু আমার মোবাইলের মধ্যে, জানে যে কপিরাইট দিয়ে দিবে, তারপরেও ওই ভিডিও চালাচ্ছে আর কি, বন্ধ করে দিল আর কি, ওই জানতো না, ওটাই বললাম। তো এই যে দেখো আমার সোনামা এখনই ঘুম থেকে উঠলো, খাবিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবারও আমার সোনামা ভাত করে নিয়ে আমার সোনামাকে খাবিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমার সোনামা এখনই ঘুম থেকে উঠলো, তার কারণে মুখটা এইভাবে করে রেখেছে, এমনি করে রেখেছে আর কি মুখটা। না শোনা, এখন কি করবা বলো তো? এখন ভাত খেয়ে নিবা। হ্যাঁ, সকালেই আমার সোনামা আমাদের সাথে হাপা করে নিয়েছে, মানে ওর কথায় আর কি হাপা, স্নান করাকে বলে হাপা, তো ওই হাপাই আমরা বলি ওকে, যে চলো হাপা করবা, তো ওই জিনিসটাই শিখে গেছে। তো স্নান করে নিয়েছে আমাদের সাথে ওই সকাল সকাল, কারণ তোমরা তো বুঝতে পারবে না যে হাপা কি বলবো, তারপরেই বুঝতে পারবা, তার কারণে বলে দিলাম আর কি। তো এই যে দেখো আমার বোন আমরা তিনজনে একসাথে সকাল সকাল স্নান করে নিয়েছি। আমাদের সরকার থেকে দিয়েছে, নল দিয়েছে, তো ওখানে টাইম জল আছে সকাল সকাল, তো ওই জলটা ঠান্ডা থাকে আর কি, সকাল সকাল মোটর চালাই, তো ওই জলটা ঠান্ডা থাকে, তার কারণে ওই জলটা দিয়ে স্নান করেছি। খুবই আনন্দ হয়েছে। আমি তো প্রথম দেখে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছ কলার পাতাগুলোর জন্য দেখা যাচ্ছে না, এই সাইডে দেখো ভিতরে দেখা যাচ্ছে পিছনে আমের গাছগুলো আছে। মানে আমি দেখে অবাক হয়ে গেছিলাম, মানে ছোট ছোট আমের গাছগুলো, মানে হাত দিয়ে এমনি করে পাড়া যাবে আর কি, এমনি করে ধরলে পরে আমটাকে ধরা যাবে, এত ছোট আছে আমের গাছগুলো। কিন্তু কেন জানি না যে আর বড় হচ্ছে না, এতখানি আম ধরে। ছোট থেকেই গাছটা ছোট ছিল, ছোট থেকেই একটা দুটো আম ধরতো, কারণ আসতাম যে বাবার বাড়ি, তো দেখতাম গাছগুলো কোন গাছ। আমাদের জায়গা থাকলে অবশ্যই বাড়িতে লাগাতাম, কিন্তু আমাদের বাড়িতে জায়গায় নাই, আমের গাছ লাগাবো, জায়গা থাকলে লাগানো যেত। তো ছাদে তো বোধহয় এইগুলো আমের গাছ হবে না, যতদূর আমি সম্ভব জানি, বড় বড় আমের গাছগুলো হয় না, এখন জানি না, হতেও পারে। ভিডিওর মধ্যে তো আবার দেখা যায় অনেক অনেক আমের গাছ লাগায় অনেক কেউ, তো হয়, ভালোই আম ধরে। তো চলো তোমাদের সাথে আবারও একটু পরে দেখা হচ্ছে, কি করি সম্পূর্ণটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কথা বলতে বলতে দেখো মাও চলে গেছে বাড়িতে। কচুগুলা কি নিয়ে যাবো গো? তো মা এই যে বাগানে কচুগুলা কেটে নিবে, সুবিধা হবে আর কি, কেটে নিয়ে এখানে ফেলে দিবে যেগুলো ফেলার জিনিস, তার কারণে। তো কথা বলতে বলতে মা বাড়িতেও চলে গেছে। মা তো মাই হচ্ছে, মানে মা জানে যে কোন কাজটা কোন টাইমে করলে তাড়াতাড়ি হবে, তো তার কারণে দেখো আমরা কথা বলছি আর মা বাড়িতে চলে গেছে, ভাত বসিয়েছে, তো ভাতটাও নাড়তে চলে গেল।
শর্ট ভিডিও বানানোর জন্য ছাদে এসেছিলাম, আর আমার ভাই ধরে দিল ফোনটা আর কি ভিডিও বানানোর জন্য। কারণ আমার বোনেরও ওই ধরে দিত ভিডিও বানানোর জন্য, তো খুবই ভালো ধরে দিত। তো আমি বললাম ভাই যে আমারও বানাই দে। তো ছাদের মধ্যে এতটাই গরম, দেখো দেখে বুঝতে পারছো পুরো পসিনা পসিনা হয়ে গেছে আমার, পুরো ঘেমে আমি কি হলাম, পুরো মুখটা আমার। তো মানে রৌদ্র নাই কিন্তু এতটা গরম দিচ্ছে, মানে কেন জানি না, মানে গরম বলে মানে রৌদ্র ওঠেনি কিন্তু গরমটা দিচ্ছে আর কি, ওই গরমটা লাগছে। তো আমার ভাই শুধু বলছে আমাকে অনেক গরম লাগছে, আমি নিচে যাব, তাড়াতাড়ি করে বানাই নে। তো কোনো মতো শুধু 3টা বানালাম, আর ভাই ওই যে নিচে চলে গেলো দৌড়ে। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু ছাদের ভিউটা শেয়ার করি, কারণ আমার মাদের এখানে ছাদের ভিউটা দারুণ লাগে, তার কারণে আমাকে খুবই সুন্দর লাগে, চারোদিকে শুধু সবুজ আর সবুজ, তার কারণে আশা করছি তোমাদেরকেও ভালো লাগছে আর কি। তো ফ্রেন্ডস, আশা করছি যে তোমাদেরকেও ভালো লাগছে আমার মাদের এখানকার ছাদের ভিউটা। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হয়ে গেল, এখন যাব নিচে। বেশি বানাইনি, 3টা বানালাম, কারণ ছাদের মধ্যে প্রচুর গরম করছে, দেখতেই পারছো, বুঝতে পারছো। পুরো মুখটা আমার ঘেমে কি হয়েছে দেখো, পুরো ঘেমে গেছি। চলে যাও তুমি, হাত দে বাবা যাওয়ার জন্যে। তো আমাকে ছেড়ে চলে যাবা, আমি থাকি, তাহলে তুমি যাও। ও মা, যাবা বাবা, যাবা, যাও কাকুদের সাথে চলে যাও বাবার কাছে। তবু বলছে না যে না যাবো না, দেখছো। নে যা, আবার পরে নিতে আসবে, শোনা, পরে নিতে আসবে রে, পরে আমরা যাব বাবার কাছে, পরে যাব বাবা। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমার বোনের বর আসছিল আর কি, আর ওর শাশুড়ি। তো খাওয়া দাওয়া করলো, ডাক্তারের কাছে গেছিলো আর কি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছিলো, আর আমার সোনা মা বলছে ওই ভাবেছে যে বাড়ি গেলে পরে তো বাবার সাথে দেখা হবে, তো আমাকে ছেড়ে দিয়ে ওই নিজে বাবার কাছে চলে যেতে চাচ্ছে। আমি বলছি যে আমি বাড়িতে থাকছি, তুমি যাও বাবার কাছে। তবু মানে ওই রাজি আছে ওর মেসোর সাথে যাওয়ার জন্য আর কি। তো তার কারণে দেখছো কাজে চলে গেল ওর মেসো, তার জন্য কাজে আর কি। সোনা, তুমি কি বাবার কাছে যাবা? বাবার কাছে আমার সাথে থাকবো না? ওটা ফের বলছে না না যে না থাকবো না। তো চলো বাড়ি চলো, আমরা যাবো পরে। হ্যাঁ, পরে যাবো বাবার কাছে, চলো চলো। তো কই আছে কি 2 প্লেট নাই, কই আছে দেখ, হচ্ছে তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলাই যে বাইরে গিয়েছিলাম, আর আমার সোনামাকে নিয়ে গেছি। আর আমার সোনামা বাইরে গেলে কিছু নিবে না, সেটা তো হয় না। ওই যে দেখো চকলেট খাবে, তো চকলেট কিনেছিলাম 2টো। কাশছে খুবই, তবু চকলেট খাওয়ার জন্যই করছে। তো কি হলো সোনা, এটা নেয় না, এটা নেয় না। হ্যাঁ কান দাও তো গো মা, কান ই করতে দাও, ওই কান কি করবে। তো চকলেট নিবে, তো এটা লুকিয়ে রেখেছি আর কি, আর একটা চকলেট, কারণ কাশছে খুবই। তো একটা খেলো, পুরোটা খেলো না, একটু খেয়ে তারপরে দিয়ে দিল আর কি। তো আমরাই খেয়ে নিলাম আর কি চকলেটটা। তো ফ্রেন্ডস চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।